৩৬ জুলাই উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এবং এই মুহূর্তে কিন্তু গান পরিবেশনা করছেন ব্র্যান্ড দল আর্টসেল এবং এই মুহূর্তে কিন্তু দর্শক যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বাড়ির উদ্দেশ্যে ফিরছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হবে এবং যেই অনুষ্ঠানমালার সূচি দেখা গিয়েছিল তার মধ্যে কিন্তু শুধুমাত্র যেই স্পেশাল যে ড্রোন ড্রামাটি প্রদর্শিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু প্রদর্শিত হয়নি এখন পর্যন্ত। এছাড়াও কিন্তু যে সকল শিল্পীরা গান গেয়েছেন যেই তালিকাটি ছিল সেই তালিকা অনুযায়ী কিন্তু প্রত্যেকেই গান গেয়েছেন এবং সকাল থেকে আজকের এই অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়েছিল এবং 11টার পর সাইমুম শিল্পগোষ্ঠীর গান পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু সেই অনুষ্ঠানটি কিন্তু আজকে শুরু হয়েছিল এবং এই মুহূর্তেও কিন্তু যে সকল দর্শনার্থী রয়েছেন, ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছেন এবং বিকেল 5টা নাগাদ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলেন এবং তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে অর্থাৎ এই উৎসব যেই জনতা উপস্থিত রয়েছেন তাদের সামনে কিন্তু জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি যেই ঘোষণাপত্র পাঠ করেছিলেন সেখানে কিন্তু 28টি দফা রয়েছে এবং যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছিলেন গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় তাদেরকে বীর হিসাবে আখ্যা দেওয়া হয়েছে এবং সেই জুলাই ঘোষণাপত্র কিন্তু বহুল কাঙ্ক্ষিত এবং আওয়ামী লীগ সরকার পতনের ঠিক 1 বছরের মাথায় অর্থাৎ আজ 5 আগস্ট কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রটি পাঠ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু যে আকাঙ্ক্ষিত পরবর্তী জাতীয় নির্বাচন সেই নির্বাচনের সময়ও কিন্তু তিনি জানিয়েছেন অর্থাৎ আগামী বছর অর্থাৎ 2026 সালে কিন্তু পরবর্তী নির্বাচন হবে এবং সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হবে বলে কিন্তু প্রধান উপদেষ্টা জানিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে যেহেতু রমজান মাসের আগেই কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু এমনটি জানিয়েছেন। এছাড়া তিনি কিন্তু আজ বিকেলে এই সংসদ ভবন এলাকায় এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং সেখানে কিন্তু 28টি ধারা যুক্ত ছিল এবং সেই সময় কিন্তু উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নবগঠিত এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলামও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, নুরুল হক নূর ছিলেন কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। এছাড়াও মাহমুদুর রহমান মান্নাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আজকের এই ঘোষণাপত্র যখন পাঠ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তার পাশে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু শেষ সময় সেই সামনেই উপস্থিত ছিলেন। এই মুহূর্তে কিন্তু যেই জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানমালা সেই অনুষ্ঠানমালার অংশ হিসাবে কিন্তু আর্টসেল ব্যান্ড দল রয়েছে, তারা কিন্তু গান পরিবেশনা করছেন এবং উপস্থিতি কিন্তু এই মুহূর্তে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন এবং দর্শক যারা রয়েছেন তাদের বেশি উপস্থিতি রয়েছে, তবে অনেকেই কিন্তু চলে গিয়েছেন এবং রাত কিন্তু এখন 9:30 বাজতে চলেছে, যার কারণে কিন্তু যারা পরিবারের সদস্যদের নিয়ে এসেছে তারা কিন্তু অধিকাংশই ফিরে যাচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠানটি শেষ হবে এবং স্পেশাল যেই ড্রামা হওয়ার কথা ছিল, ড্রোন ড্রামা হওয়ার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত প্রদর্শিত হয়নি। আজকের এই দিনটিতে কিন্তু স্মরণীয় করে রাখার জন্যই এই উৎসবের এই উদযাপনের আয়োজন করা হয়েছে এবং যারই অংশ হিসাবে কিন্তু ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে কিন্তু আজকের এই আয়োজনটি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনায় কিন্তু ছিল আজকের অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ সচিবালয়ের যে সকল
আন্দোলনের পক্ষ থেকে কিন্তু সহযোগিতা করা হয়েছে এবং এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু নিজ নিজ ঘরে কিন্তু ফিরে যাচ্ছেন। আমরা আর্টসের কিন্তু প্রথমেই একদম আন্ডারগ্রাউন্ড হেভি মেটাল ব্যান্ড হিসাবে শুরু করেছিলাম। আমাদের ফার্স্ট চ্যানেলটা অন্য সময় ওটা আমাদের প্রথম রেকর্ড করা এবং আমরা করছি। আজকের এই উদযাপন উপলক্ষে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সকল ইউনিট কিন্তু এই আজকে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে এই মুহূর্তে এই মানিক মিয়া এভিনিউতে। এছাড়াও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাধারণ যারা জনতা রয়েছেন আজকের অংশগ্রহণকারী তাদের জন্য কিন্তু পানির ব্যবস্থা করেছে। এছাড়াও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে রয়েছে এবং সংসদ ভবনের এলাকায় কিন্তু লোকারণ্য এবং ছাত্র জনতার উপস্থিতি কিন্তু চোখে